সেই প্রথমে স্থান অধিকার করেছে, তার জন্য একটা জোরে হাততালি হোক। দর্শক, যুক্ত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে। আজ পহেলা বৈশাখকে অতিক্রম করে শুভ নববর্ষকে অতিক্রম করে আজ বিকেল বেলায় শুরু হয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা। আপনারা দেখছেন প্রথম রাউন্ডের খেলাটি দেখলেন যে সর্বশেষে যে ঘোড়াটি ছিল সেই ঘোড়াটি কিন্তু প্রথম স্থান অর্জন লাভ করলেন, কারণ সে ধৈর্য সহকারেই ঘোড়ার যে মালিক ছিল তিনি কিন্তু চাবুক মেরেই গিয়েছিলেন। তো এটি কথার মাধ্যমে একটি কথা উল্লেখ হয় যে ধৈর্যের ফলে যে নেওয়া ফলে আসলে কথাটা সত্য। এই কারণে আমি বললাম যে ধৈর্যের ফলে যে নেওয়া ফলে এই কথাটি সত্য, কারণ এখানে যে ঘোড়াটির লাস্ট পর্যায়ে ছিল সেই ঘোড়াটিয়ে কিন্তু আবার প্রথম স্থান অর্জন করলো। তো এই যে প্রথম স্থান অর্জন করলো, কারণ তার আত্মবিশ্বাস ছিল, ভরসা ছিল যে আমি পারবো। এই বিষয়ে আমি যেটি কথা জানাতে চাচ্ছি আপনাদের সকলকে, তো আসলে যে কাজই করি না কেন আমরা সফলতা অর্জনের জন্য কখনো পিছিয়ে পড়লেই কিন্তু আমরা পিছিয়ে যাব, অনেক দূর পিছিয়ে যাব। আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, জীবিকার তাগিদে যেখানেই আছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই প্রাণবন্ত যে ঘোড়ার উত্তেজনা বিরাজ করেছে, আমি সকলকে দেখাতে এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছি। দর্শক, আপনারা দেখছেন হাজার হাজার দর্শকের সমাগম এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। এখানে কিন্তু যে খেলাগুলো আয়োজন হয়ে থাকে, আসলে সেই খেলাগুলো কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা। তো যে খেলাগুলো চালু হয়েছে এই নববর্ষকে অতিক্রম করে, সে খেলাগুলো আমি এক মুহূর্তে বলে দিচ্ছি। এই আজ থেকে শুরু হয়েছে সর্বপ্রথম লাঠি খেলা, তারপরেই শুরু হলো ঘোড়াদৌড় প্রতিযোগিতা, এবং আগামীকাল থেকে ধারাবাহিকভাবে সাঁতার, চেকুপেন্টি, জাল বুনন, ঘুড়ি ঘুরানো, এগুলো তো থাকবেই। সেক্ষেত্রে সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার লাইফে জয়েন হয়ে যুক্ত হয়ে এখানে সরাসরি এই শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ থেকে আপনারা উত্তেজনাপূর্ণভাবে রয়েছেন। তো আমি সকলকে এখন দর্শকের আনন্দ উৎসব দেখাবো, আসলে আনন্দটা কি। দর্শক, এই যে দর্শকগুলো দেখছেন আপনারা, এই দিকে কি আওয়াজ হয়? এই যে দর্শকের আনন্দ উৎসব, এই যে আনন্দপ্রকর উৎসব, একটু আপনারা দেখছেন সরাসরি যে আসলে দর্শকের যে একটা আমেজ, এই যে ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে অতিক্রম করে এত সুন্দর খেলা, এত সুন্দর আয়োজন দেখে তারা যে আনন্দ উপভোগ করছে, এটা বলে প্রকাশ করা যাবে না। তো একটা বাংলা প্রবাদ আছে যে সেই স্বাদ। আসলে এই খাওন বলেই যে স্বাদ সেটা কিন্তু না, আনন্দের মাঝেও সেই স্বাদ রয়েছে, আমি সকলকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসলে এই মাঠে এরপরে কিন্তু দ্বিতীয় রাউন্ড খেলা হয়ে যাবে। তো একটি আনন্দের সংবাদ জানাতে চাচ্ছি আপনাদের সকলকে যে বিগত বছরগুলোতে যে তাসলিমা আসছিলেন এই মাঠে, তো এবার কিন্তু সেই তাসলিমা আসেননি, তিনি হয়তো বা বাস্তব জীবনে চলে গেছেন। এই বাস্তব জীবনে চলে যাওয়ার কারণেই কিন্তু আজ এই মাঠে শুধু তাসলিমা নয়, তাসলিমার আপন বোন হালিমা এসেছেন সকল দর্শকদের আনন্দ দেবার জন্য। এবারেই কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা চলমান থাকবে। আব্দুর রহমান কুলাঘাট এবং সেই তাসলিমার বোন নওগাঁ থেকে এসেছে হালিমা। এবারে 4 বার ঘুরতে হবে, 4 বার মানে 4 পাক।
আমি মাঠের ভেতরে ভাইজান। আমার দিকের ভাষায় যেটা কই চাই পাক হ্যাঁ, নাই 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 না নাই, ওটা একেবারে ক্যান্সেল। এই যে আমাদের জি মহাবিদ্যালয়ের দর্শনীয় যে ভবনটি পশ্চিম পাশে রয়েছে, দর্শক, আপনাদের সকলে জ্ঞানীকে জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত। একজন আমাকে ফোন দেওয়ার কারণে আসলে যদিও বা দায়িত্বে রয়েছি, তারপরে সিনেপার্সন লোক যারা ফোন দেয় আমি ধরে নেই, কাজের জন্য ফোন দিয়ে থাকে। তো দর্শক, যেটি কথা বলছিলাম যে আসলে এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয়ের মাঠে এই উত্তর জনপদের লৌহ মানব এই বরাবরই সন্তান এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ম্যাজিশিয়ান, রাজনীতিবিদ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহোদয়, তিনি কিন্তু সর্বদা গ্রাম অঞ্চলের যে হারিয়ে যাওয়া অতীতগুলো সেদিকে নজর রাখেন এবং সেক্ষেত্রেই এই হারিয়ে যাওয়া অতীতগুলো কিন্তু তিনি আনন্দ উপভোগের মাধ্যমে তিনি কিন্তু ফুটে তুলেন। তো সেই তারই ধারাবাহিকতায় আজ ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে বিগত কয়েকটি বছর পর আবারও এই বাংলার যে হারানো খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকে জাগিয়ে তোলার জন্য তিনি কিন্তু উজ্জীবিত হয়ে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে তখন তারা করতালি দিয়ে তাদেরকে আনন্দ উজ্জীবিত করবেন। যারা সামনে রয়েছেন, যাদের দায়িত্ব এখানে নাই, আসছি এখানে এখানে কিন্তু সশরীরে আজকের এই ঐতিহ্যবাহী গণতন্ত্র প্রতিযোগিতার যিনি মূল সমন্বয়ক তিনি কিন্তু এখানে সরাসরি উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। খেলা শুরু হয়ে গেছে। আসলে যারা কমেন্ট করতেছেন আমি তাদেরকে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, আসলে নেটের প্রবলেম, কারণ যত ফোন এখানে জয়েন হয়েছে সেই ফোনগুলো নেট সমস্যা হতেই পারে। দ্বিতীয় রাউন্ডের খেলা চলমান, এখানে কিন্তু হালিমা সবার পিছে রয়েছে। প্রথম রাউন্ডে কিন্তু যে ঘোড়াটি পিছে রয়েছিল সেই ঘোড়াটি কিন্তু প্রথম হয়েছিল। এখনই কিন্তু এই ঘোড়াটি আমার ঝাড়ছিল অবশ্য, এই কারণে কিন্তু আমি চমকে গিয়েছিলাম। হালিমা কিন্তু চলে আসতেছে। হালিমা দর্শক কিন্তু উজ্জীবিত, দর্শক চলবে। হালিমাই কিন্তু ফার্স্ট, হালিমাই কিন্তু প্রথম, হালিমাই প্রথম। আরো একটি রাউন্ড রয়েছে, 4টি রাউন্ড দিতে হবে এখানে, কিন্তু এখানে 4টি রাউন্ড দিতে হবে। 4টি রাউন্ডের মধ্যে 3টি রাউন্ড হয়ে গেছে। বরাবরই দুটি ঘোড়া কিন্তু হয়েছে, বরাবরই আপনারা দেখছেন। সেই হালিমাই কিন্তু প্রথম স্থানে রয়েছে এখন পর্যন্ত। দর্শক, আসলে পিছিয়ে থাকলেই যে আফসোস করতে হবে এবং প্রত্যাশা ছেড়ে দিতে হবে সে কিন্তু নয়। পরিশেষে দেখা যায় যে লাস্টের খেলোয়াড়েই কিন্তু আসলে সাবেক কিন্তু আপনারা দেখলেন যে লাস্ট পর্যায়ে যে ছিল
তাসলিমার বোন হালিমা। দ্বিতীয় রাউন্ডে কিন্তু সেই হালিমায় প্রথম স্থান অধিকার লাভ করে। এই হালিমা, আমি আপনাদের সরাসরি দেখাবো হালিমাকে, যে সে কোন হালিমা। আপনারা যারা দেখছেন, সরাসরি দেখছেন, এই হালিমা কিন্তু শেষ পর্যায়ে ছিল। শেষ পর্যায়ে থাকা পর্যন্ত কিন্তু তিনি প্রথম স্থান অর্জন করেছে। আপনারা দেখছেন যে আসলে শেষ পর্যায়ে থাকলে যে প্রত্যাশা ছেড়ে দিতে হবে সে কিন্তু নয়। কথায় একটি কথা জানা যায় যে আসলে ধৈর্যের গাছে কিন্তু নেওয়া ফলে, এটাই সেই। এই যে একজন দর্শক কিন্তু হালিমাকে সরাসরি গিফট প্রদান করতেছেন তার খেলা সুন্দর উপভোগ করে। এই দর্শক কিন্তু অনেক দর্শক কিন্তু আজ উজ্জীবিত হয়েছে এখানে। আপনারা দেখছেন যে আসলে একটি বড় পাওনা। আমরা হালিমাকে মাঠে ভেতরে আসার জন্য আহ্বান করছি। এবারে গ্রুপের পরিচালিত অংশগ্রহণ করবে নয়ন শহরে আমিনুল হলিপুর কুড়িগ্রাম, আঞ্জুরুল শহরে রবিউল হলিপুর কুড়িগ্রাম, নকলেশ্বর শহরে বারিক। দর্শক, হালিমা কিন্তু দর্শকের ভালোবাসা অর্জন করেছে। তিনি কিন্তু আপনারা প্রস্তুতি নেন। দেখছেন হালিমা, তিনি কিন্তু প্রথম স্থান অর্জন করেছেন। তিনি কিন্তু পায়ে সম্ভবত খেলায় যে আসলে অনেক আনন্দিত হয়ে কিন্তু মাঠের মধ্যপ্রান্তে যাচ্ছেন এই হালিমা। আসলে সে কিন্তু স্যারের কাছে দেখা করবে। তো আমরা সরাসরি সেখানে যাচ্ছি যে আসলে দর্শক, এখানে কিন্তু হালিমা এসেছেন অনেক আনন্দ নিয়ে, যে আসলে তিনি যে প্রথম স্থান অর্জন করেছেন সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি তাকে ত্যাগ করতে হয়েছে। করেছেন যে আসলে তিনি অনেক ত্যাগ করে এখানে বিচার দাবি করেছেন। আমি সকলকে, তিনি কিন্তু আসলেই ব্যথা পেয়েছেন। কালকে খেলা সারব বলেছিলাম। লাগবে না, সামান্য ফুলগুলো দিয়ে এইটা পরে এইটা দেন, কত বড় লাগবে, সামান্য ফুলগুলো দিয়ে এইটা দেন। হ্যাঁ, সামান্য ফুলগুলো দিয়ে ওইটা দেন, তারপরে এইটা দেন, হ্যাঁ এইটা দেন। এখন নিতে পারে হালিমা কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম স্থান অর্জন করেছে। তিনি বিগত বছরে দৌড়াদৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তারই আপন এই প্রথম সেই রাজার হালিমা। আসলে দর্শক, তিনি ছোট বাচ্চা, তারপরেও কিন্তু হাসি খুশি। আপনাদের করতালির জবাবে সে অত্যন্ত আনন্দিত। সে এত বেশি আনন্দিত, বলল যে আমার জন্য এত তালি, আমি কি সরকার দেখি, ওর জন্য আরেকটা তালি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে কয়েক গ্রুপের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে।
এখন কিন্তু তৃতীয় রাউন্ড আপনারা দেখলেন যে হালিমা কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অর্জন করতে গিয়ে সে কিন্তু আসলে অনেক ত্যাগের শিকার হয়েছে। বিপক্ষ যে ঘোড়া ছিল তার মালিক কিন্তু এমন বাড়ি দিয়েছিলেন চাবুক দিয়ে, সেই চাবুক কিন্তু পায়ের মধ্যে লেগে কিন্তু পা ফেটে গিয়েছিল। আপনারা দেখলেন সরাসরি যে আসলে এর মাধ্যমে কিন্তু আরও একটি কথা বোঝা যায়, যে কথাটি হচ্ছে জয় এমনিতে আসে, একটি জয় এমনিতে আসে না। জয়কে প্রাণবন্ধ করতে গেলে অবশ্যই ত্যাগতিদিকা দিতে হবে, অবশ্যই দিতে হবে। তো সে কথা আমি বলছিলাম যে আসলে যারা সামনে এগিয়ে আসতে ধরে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন এবং পিছিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সকলকে আহ্বান করব আসলে পিছিয়ে পড়া যাবে না। যেরকমভাবে হালিমা শেষ পর্যায় থেকে প্রথম স্থান অর্জন করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, তারপরও কিন্তু হাল ছাড়েনি, প্রথম স্থানেই অর্জন করেছেন। ঘোড়া কিন্তু তৃতীয় আসলে ঘোড়া কিন্তু খুব মারাত্মক, এই কিন্তু হুট করে যে কোনো এক পর্যায়ে চলে যায়। কীভাবে মালিকে ফেলে দিল, ঘোড়ার মালিকে কীভাবে ঘোড়া ফেলে দিল আসলে দেখতে হবে ঘোড়ার মালিক কী পরিস্থিতি। এখানে কিন্তু আরেকটি ঘোড়া কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, একাই ছুটছে, সে একাই। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা চাচ্ছি যে আসলে নেটের কারণে হয়তো বা সরাসরি সম্প্রচারটি আপনারা সঠিকভাবে উপলব্ধি করতে পারতেছেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক ক্যামেরাম্যান এখানে রয়েছে, আসলে নেট দিয়ে কিন্তু এটা সম্ভব যদিও বা হয়, তারপরও একটু ব্যতিক্রম আমরা। তবে দর্শক তৃতীয় রাউন্ডটি কিন্তু কোনো আনন্দ পেল না। এখানে যারা দর্শনার্থী রয়েছে ঘোড়া খেলা দেখতেছে তারা কিন্তু দর্শক আপনাদের সকলকে আবারও
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠ থেকে লালমনিরহাট সদর বড়বাড়ি প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠটি আসলে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর প্রাণবন্ধ আয়োজন দেখবার জন্য। বিকেল গড়িয়ে কিন্তু সময় শেষের পথে, যেহেতু কিছুক্ষণ আগে যে গ্রুপের প্রতিযোগিতা আমরা উপভোগ করেছি। দর্শক দেখছেন হাজারো হাজারো দর্শক কিন্তু এখানে আজ ঘোড়া খেলা দেখার জন্য এসেছে এবং গ্যালারিতে রয়েছে তা নয়, এটি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন যে শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয়ের তৃতীয় তলা ভবনে কিন্তু অনেক দর্শক কিন্তু সেখানে লটকে রয়েছে। মহিলাগুলোর ওইখানে যাও দর্শক, এবার কিন্তু হালিমা মাঠে রয়েছে, তার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে, দর্শকগুলো রয়েছে, সে হালিমা চলে যাচ্ছে যে আসলে উপহার নেওয়ার জন্য। এত সুন্দর প্রাণবন্ধ খেলা দেখিয়েছেন হালিমা কিন্তু শেষ পর্যায়ে, এই হালিমার কথা বলছিলাম আমি, যে শেষ পর্যায়ে থাকা সত্ত্বেও কিন্তু এই হালিমা প্রথম স্থান অধিকার করেছিলেন। এই কত লোকের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দূর দূরান্ত থেকে খেলা দেখবার জন্য আসলে তারা কিন্তু অনেক দূরান্ত থেকে এসেছেন এখানে। লালমনিরহাট এবং আব্দুর রহিম সাইদ রানা বরঙ্গামারি কুড়িগ্রাম। দর্শক এখানে যে দর্শকের সমাগম যে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে যে প্রাণবন্ধ একটি দর্শক যারা রয়েছে তারা সকলকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা ধন্যবাদ জ্ঞাপন করবেন সকল দর্শককে, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মাঠে ঘোড়া প্রতিযোগিতা খেলা দেখার জন্য কিন্তু উপস্থিত হয়েছে। তো আপনারা দেখছেন যে তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো তারা কিন্তু আপনাদের মাঝে সুপুর্দ করে দিচ্ছে। আপনারা দেখে উপলব্ধি হবেন এবং একটু যেটাকে বলা হয় যে আফসোস করবেন যে আসলে আমি যদি বাসায় থাকতাম এই খেলাটি আমি উপভোগ করতে পারতাম। তো মূলত বিষয় এটি যে যদিও বা আপনারা বাসায় কেউ নেই, জীবিকার তাগিদে দেশে কিংবা প্রবাসে যারা রয়েছে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে যদিও বা আপনারা বাসায় যারা দর্শক রয়েছে এখানে এই দর্শকের কিন্তু আপনারা করে নিচ্ছেন এবং পরবর্তীতে নেবেন। তো যারা জীবিকার তাগিদে আবারও শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কিন্তু অনেক দর্শক কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখছেন যে দর্শকের যে সমাগম তারা কিন্তু অনেক আনন্দের সাথে রয়েছে যে দীর্ঘ 20টি বছর পর কিন্তু এইবার আবার নতুন করে এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে প্রারম্ভ যে নগরকে ঘিরে এত সুন্দর একটি আয়োজন করেছেন, যে আয়োজনের যে প্রধান সমন্বয়ক রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, তিনি কিন্তু এই প্রাণবন্ধ আয়োজনটি করেছেন
তার ডাকে কিন্তু আজ অনেক দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে আসলে হারিয়ে যাওয়া যে খেলাগুলো, সেই খেলাগুলো কিন্তু যে খেলাগুলো সেই খেলাগুলো কিন্তু এই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে ফুটে উঠতেছে। আপনারা দেখছেন দর্শক, আসলে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে নেটের সমস্যার কারণে আপনাদের সকলকে সঠিকভাবে আমি খেলাটি দেখাতে পাচ্ছি না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমি তৃতীয় রাউন্ডের খেলাটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন তিনটি ঘোড়া কিন্তু দৌড়ের উপর রয়েছে। ঘোড়া তিনটি এখনো কিন্তু কেউ কাউকে কাটাইতে পারেনি। দেখা যাক শুভলঙ্ঘনে কি আসে। এখনো কিন্তু দৌড়ের ওপর রয়েছে ঘোড়া তিনটি, কিন্তু এখন পর্যন্ত চলছে, কেউ ফসকে যায়নি। ঘোড়াদৌড় প্রতিযোগিতা চার পাক ঘুরতে হবে এই কিন্তু এই মাঠে আসলে ইতিমধ্যে কিন্তু তিন চাল হয়ে গেছে। 3 চাল হয়েছে, 4 চাল চলমান। তো কোনো মালি কিন্তু এখন পর্যন্ত কাউকে কাটাতে পারেনি। যে প্রথমেই ছিল সে প্রথমে এখন পর্যন্ত রয়েছে। পেছনেরটা দেখছেন, পেছনেরটাকে আমি লক্ষ্য করছি, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই যে দ্বিতীয় আর পারে না মালি কিন্তু ঘোড়ার মালি কিন্তু খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন। আপনারা দেখলেন ঘোড়ার মালি কিন্তু খুব রাগান্বিত হয়েছেন। আসলে কেন পারবি না তুই? এত খাওয়াই তোরে বাহে, তুই এত পারবি না কেন? তো দর্শক, আমি কিন্তু সরাসরি এই যে দর্শকগুলো রয়েছে সেই দর্শকগুলো কিন্তু প্রাণবন্ত যে আনন্দ, সেই আনন্দ মুহূর্তগুলো দেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে যারা দর্শক হিসেবে রয়েছে এখানে, তারা কিন্তু অনেক আনন্দের সাথে এই খেলা উপভোগ করছে। তুমি এক জায়গায় থেকেই যাবে। দর্শক কিন্তু মেতে উঠেছে। দর্শক এখানে কিন্তু অনেক দর্শক মেতে উঠেছে। এখানে যে দর্শকগুলো রয়েছে তারা কিন্তু অনেক আনন্দিত। এত সুন্দর একটি খেলা দেখে তারা কিন্তু অনেক আনন্দিত। একটু দর্শক দেখছেন যে দর্শকের যে চিল্লানি, যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন দর্শকের আনন্দ, তো সেই দর্শকগুলোকে আমি আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যে এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু উঠতি বয়সের ছেলে রয়েছে এখানে, যে যারা বয়স সর্বোচ্চ 22-23 বছর বা 17-18 বছর, তারা কিন্তু হারিয়ে যাওয়া খেলাগুলো কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারে না যে কোন কোন খেলা আমাদের বাংলার ঐতিহ্য খেলা। তো দর্শক, এই যে বাংলার ঐতিহ্য খেলাগুলো কিন্তু এই ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় আবার এই মাঠে ফিরে এসেছে। এই মাঠে খেলাগুলো উদযাপন করার জন্য আয়োজন করেছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়। দর্শক, আসলে কথা হচ্ছে একটাই, সেটি হলো এত সুন্দর এত আনন্দঘন মুহূর্ত খেলা। এই খেলাটি আসলে যদিও বা সারা বিশ্বে চলমান রয়েছে, তারপরে কিন্তু এই উত্তরবঙ্গের মধ্যে এই সৃষ্ট খেলা এই মাঠেই কিন্তু সর্বদা সৃষ্ট খেলা হয়ে থাকে। তো আসলে এখানে কিন্তু অনেক সৃষ্ট খেলা হয়ে থাকে। ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মানে দর্শক দেখছেন যে হারিয়ে যাওয়া স্মৃতি,
হারিয়ে যাওয়া স্মৃতি যে ফিরে পেয়েছে। এই যে কতটুকু বাচ্চা, এই বাচ্চাটি এই যে এত সুন্দর খেলা উপভোগ করতে এসেছে, সেই খেলাটি যে কতটুকু আনন্দ পেয়েছে আপনারা দেখছেন যে টাটা দিচ্ছে তা সেই ছেলেটি, সেই টাটা দেওয়ার মাধ্যমে বোঝা যায়। হাজারো হাজারো দর্শকের সমাগমে চলমান হচ্ছে ঘোড়াদৌড় প্রতিযোগিতা। এবং প্রথম দুইটা আজকের মতো আরো চমৎকার ঘোড়াদৌড় প্রতিযোগিতা আগামীকালে অনুষ্ঠিত হবে। আগামীকালের খেলাসমূহে আনন্দে সফল করে উপভোগ করার জন্য আপনাদের প্রতি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঘোড়াদৌড়ের প্রতিযোগিতার প্রথম হয়েছে আব্দুর রহিম সাইদ হরিণাবাড়ি, আব্দুল জব্বার আব্দুর রহিম, তৃতীয় হচ্ছে বুড়িবাড়ি এবং তৃতীয় হচ্ছে পলাশ মন্ত্র নীলফামারি। এখন হবে ছ গ্রুপের খেলা। নওশাদ ব্যাপারী রেজন, নাগেশ্বরী, রহিম বক্তা স্বপন হরিণাবাড়ি, রব্বানি সুমন হরিগ্রাম। দেখছেন যে আসলে এই যে গেট, মূল গেটের যে দর্শক তারা কিন্তু খুব আমেজ রয়েছে, তারা কিন্তু খেলা দেখে বাড়ি ফেরার আশায় তারা কিন্তু ভিড় জমিয়ে চলে যাচ্ছে। আসলে তারা কিন্তু জানে না যে আরও দর্শকবৃন্দ, তারা কিন্তু জানে না এখনো আকর্ষণীয় প্রতিযোগিতা রয়েছে আমাদের কাছে। এই যে খেলাটি যারা যেখান থেকে উপভোগ করছে সেই মারুফ, উপভোগ জ্ঞাপন করছি। এখন পর্যন্ত সেই মারুফ রয়েছে ঘোড়ার উপর বেগুনার মারুফ, দাঁড়িয়ে যে ঘোড়ার উপর দাঁড়িয়ে আজকে ঘোড়া প্রতিযোগিতা আপনাদেরকে দেখাবে। করবেন, সেই মারুফ কিন্তু এখন পর্যন্ত মাঠে রয়েছে। সেই মারুফের খেলা কিভাবে হবে? এখন পর্যন্ত সেই খেলা এটা কিন্তু হচ্ছে দেয়নি। আপনাদের খেলা। নওশাদ ব্যাপারী, আসলে এই মারুফ কিন্তু এখন পর্যন্ত আছে। এই মারুফ নাগেশ্বরী কুড়িগ্রাম, এখন পর্যন্ত রহিম বাদশাহ স্বপন হরিণাবাড়ি এবং রব্বানি সুমন কুড়িগ্রাম। আপনারা প্রস্তুত হয়ে যান। একটু ওয়াচিংটা বাড়াই, আমরা কমেন্টের মাধ্যমে ওয়াচিংটা বাড়াই। দর্শক একটু কমেন্টের মাধ্যমে ওয়াচিংটা বাড়াই আমরা। এরপরে বিশেষ আকর্ষণ বলবেন যে কে কোথা থেকে এই লাইভে আমার যুক্ত হয়েছেন, একটু যদি কমেন্টে বলেন দেখি কে আগে এই কমেন্টে জানান যে আমি এখান থেকে যুক্ত হয়েছি। দর্শক যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাকে জানান যে আমি এই উপজেলা, এই জেলা, এই বিভাগ থেকে যুক্ত হয়েছি এই প্রাণবন্ধু খেলাটি দেখবার জন্য, উপভোগ করবার জন্য। চন্দ্রদের খেলা। নওশাদ ব্যাপারী, রহিম বাদশাহ রব্বানি। সুন্দর হয় মাঠ প্রকাশ করা যায়। চন্দ্রদের খেলা শুরু হয়েছে নাকি? শুরু হয় নাই? এটা খেলা শুরু হয়নি ভাই, এটা খেলা শুরু হয় নাই, এটা আবার শুরু হবে। এই রাউন্ড আবার শুরু হবে। তিনটা ঘোড়াই একই রকম সাইজ এবং ঘোড়ার সওয়ারিরাও প্রায় একই বয়সের। চক্রের রাউন্ড শুরু হয়েছে। চারবার ঘুরতে হবে, চারবার।
ঘোড়া না ঘোড়া তার ঘোড়া দৌড় প্রতিযোগিতার দর্শক প্রদর্শন করবে মানুষ। এই সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে দর্শক মারুফ, যে মারুফের কথা এতক্ষণ পর্যন্ত মাইকের মধ্যে ঘোষণা হয়ে গেল। এই সেই মারুফ এবার কিন্তু ঘোড়াদৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন, যিনি ঘোড়ার উপর চড়ে ঘোড়াকে তাড়ানোর চেষ্টা করেন। ওয়াচিংয়ে কাদের রয়েছেন নিবাসার চৌধুরী। আপনারা দেখছেন লাইভটি, কিন্তু আসলে লাইভে কমেন্ট করতেছেন না যে কীরকম খেলা হচ্ছে এবং লাইভটি শেয়ার করে দিচ্ছেন না অন্যকে দেখাবার জন্য। আমি আপনাদের সকলকে একটু ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে বলছি লাইভটি শেয়ার করেন, লাইভটি শেয়ার করে আপনারা সঙ্গে থাকেন এবং ওয়াচিংটা বাড়ান আরও কমেন্টের মাধ্যমে। শাহজালাল ভাই রয়েছেন লাইভে, আসলে তিনি কিন্তু এলাকায় নেই, তারপরেও কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছেন। মেহেদি আমার বন্ধু যুক্ত রয়েছেন, আব্দুল কাদের তিনি কিন্তু যাচ্ছেন আবার দর্শক যারা যে যেখান থেকে লাইভটি সম্প্রচার করছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজনটি দেখার জন্য। আমরা সেই কাঙ্ক্ষিত ব্যবস্থা অপেক্ষা করছি। মানুষ সজীব এবং মানুষ রফিকুল রেডি করো। দর্শক যে যেখান থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে বৈশাখের প্রথম দিনের ঘোড়াদৌড় প্রতিযোগিতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়ার কারণে অনেক চৌকস ঘোড়া এবং তার সওয়ারিরা আসতে এই মাঠে আসতে পারেনি। আগামীকাল তারা আসবে এই মাঠে। সুতরাং দুপুর 2টার মধ্যে এসে আপনার সিট বুকিং দিয়ে রাখবেন। আগামীকাল বাংলাদেশের আরো বড় বড় জেলা থেকে দ্রুতগতি সম্পন্ন ঘোড়া এবং তাদের সওয়ারিরা আসবেন। আগামীকালের অন্যান্য প্রতিযোগিতার শেষে এই মাঠে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তা দেখার জন্য আগাম প্রস্তুতি নিয়ে এই মাঠে আপনাদের আসতে হবে। আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন যে এই যে হারিয়ে যাওয়া খেলাগুলো সজীব এবং মানুষ শুভ নববর্ষের পহেলা দিন, এই পহেলা দিনে প্রথমেই সকাল থেকে শোভাযাত্রার পর ধরে কিন্তু এই মাঠ থেকে শোভাযাত্রা শেষ হওয়ার পরেই পান্তা ভাতের আয়োজন করেছিল। পান্তা ভাত আয়োজন শেষে বিকেলবেলায় এই আনন্দ মুহূর্তে কিন্তু এই যে বিকেলবেলায় সজীব এবং মানুষ প্রস্তুত রয়েছে এখন এই মাঠে সবাইকে বিনোদন দেওয়ার জন্য, সবাইকে আনন্দ দাঁড়িয়ে দেওয়ার জন্য আবারও ঘোড়া দৌড়ের কষ্ট প্রদর্শন করবে। সজীব মানুষ দুজনই বগুড়ার ফল টানা 4 দিন শুরু হয়েছে। সজীব এবং মানুষের 4 দিন কিন্তু ঘোড়া দৌড় বলতেই শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দেখছেন যে দাঁড়িয়ে খেলা দিচ্ছে, দাঁড়িয়ে 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 বলতে না বলতেই দাঁড়িয়ে। দেখুন আপনারা দেখেন যে ঘোড়ার ওপর দাঁড়িয়ে কিন্তু
সম্মানিত দর্শক মন্ডলী, বৈশাখী আনন্দ উৎসবের প্রথম দিনের এই লাখো জনতার উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে। আগামীকালের ঘোড়াদৌড় প্রতিযোগিতা সহ সকল খেলাসমূহে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বৈশাখী উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানমালার আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আজ নববর্ষের প্রথম দিনে আপনাদেরকে আগেই বলেছি আপনারা যে আনন্দপ্রখর মুহূর্ত ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে। এই মাঠে কিন্তু যে আজকের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা কিন্তু এখান থেকেই সমাপ্তি ঘোষণা করা হলো। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এই সেই ঘোড়া। আগামীকাল সকলকে এই ঘোড়া খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম রবি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আগামীকাল দোসরা বৈশাখে সকল খেলা দেখার জন্য জানিয়ে আমি বিদায় নিচ্ছি।